চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ কি জয়। এইভাবে তো এখানে ধরে আমি যেভাবে ধরেছি এইভাবে ধরবে, এদিকে দেখো আমার হাতে, ঠিক এইভাবে ধরবে, এই আঙুলটা বাইরে রাখবে, ঠিক এইভাবে পরে দেখিয়ে দেবে ওরা। এইভাবে ধরে তিনবার পঞ্চতত্ত্বের নাম জপ করে নেবে, তাদের কাছে আশীর্বাদ চেয়ে নেবে। হে পঞ্চতত্ত্বগণ, তোমরা যে জীব উদ্ধারকারী মহামন্ত্র জগতে নিয়ে এসেছো, সেই মহামন্ত্র আমি তোমাদের প্রতিনিধি, তোমাদের পাঠানো দূত, তোমাদেরই নিজজন, সেই সদ্গুরুর চরণাশ্রয় করে লাভ করেছি। তোমরা আমাকে কৃপা করো, শক্তি দাও, বল দাও, আমি যেন এই মন্ত্র জপ করতে পারি। বুঝেছ? এইভাবে বলে এই দেখো, এদিকে ছোট আছে, এদিকে বড়, বড় মালার থেকে আগে ধরবে। বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। তারপর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারপর আবার একটা, তারপর আবার একটা। তুমি আমি পাতলা করে বললাম, তুমি তাড়াতাড়ি বলতে পারো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এভাবে বলতে পারো, তাড়াতাড়ি হয়ে যাবে। এইভাবে বড় থেকে জপ করতে করতে জপ করতে করতে জপ করতে করতে যে ছোটোর দিকে আসবে, এটাকে ডিঙিয়ে যাবে না, সুমেরুকে এইভাবে ঘুরিয়ে নেবে, আবার ছোট থেকে জপ করতে করতে আসবে। বুঝতে পারছো? তাহলে এই বড় থেকে ছোট, আবার ছোট থেকে বড়, আবার বড় থেকে ছোট, আবার ছোট থেকে বড়। এইভাবেতে ঘুরিয়ে ঘুরিয়ে জপ করবে। তো এই মন্ত্র কৃষ্ণ দিয়েছিলেন প্রথমে ব্রহ্মাকে, ব্রহ্মা নারদকে, নারদ ব্যাসদেবকে, ব্যাসদেব জয়তীর্থ, নিরহরি, শ্রীহরি, পদ্মনাভ, লক্ষ্মীপতি, মাধব ইত্যাদি বললাম না। এইভাবে পরম্পরা করে মন্ত্র এই আমার গুরুদেবের কাছে আসবে। আমি তিনি আমাকে আদেশ করলেন যারা চাইবে তাদেরকে দেবে। আর এই শরীরটাকে শুদ্ধ রাখার জন্য এই তুলসীর মালা, এটা গলায় পরতে হয়। যার গলায় মালায় তুলসী থাকে না, গলায় যাতে তুলসী মালা থাকে না, তাদের জমের দৃষ্টি হয়, তারা জমের ঘরে তাদের যেতে হয়। সেই জন্য আমরা তুলসীর মালা গলায় পরি। সব শাস্ত্রের কথা বলা আছে। ভগবানের নিজের গলায় তুলসী মালা, আর ভগবানের নিজের টাইট হয়ে গেলে খুলে দোপেস করে নিতে পারে। টাইট লাগছে নাকি? টাইট দিলে খুলে দোপেস করে নিতে পারে। ভগবান নিজের তিলক করে, কাদের ধরো তিলক হচ্ছে গোপীদের পায়ের ধুলো, এই গোপীদের পায়ের ধুলো জোগাড় করে তিনি তিলক করে কপালে পড়ে। ব্রজ গোপী বল নিজে কণ্ঠে তুলসী দেবী। শালগ্রামে পিঠে বুকে, নারায়ণের বুকে এবং পিঠে দুই দিকে তুলসী দিতে। 56 ভোগ 36 ব্যঞ্জন, বিনা তুলসী প্রভু এক নাহি। যতদিন মন্দিরে ভোগ দাও না কেন, তুলসীর পাতা না দিলে ঠাকুর গ্রহণ করবে। বুঝেছ? সেই রকম কিন্তু জগতের কিছু মূর্খ মানুষেরা উল্টো সিদ্ধান্ত প্রচার করছে, এসব মানুষের কপালটাকে খাওয়ার জন্য। আর কিছু বুদ্ধিমান লোকেরা খাঁটি জিনিস নেবে, নকল জিনিসের দিকে তাকাবে না। তুমি ভাগ্যবান, তোমার পূর্বপুরুষ জন্মের স্বীকৃতি ছিল, তুমি আজ এই জিনিসটা পেয়ে গেলে। কমপক্ষে সারাদিনে কম করে যত কাজ থাকুক 4টে বার কিন্তু অবশ্যই জপ করো। মালা যেন উপোস না যায়। 4টে বার বুঝতে পারছো? বড় থেকে জপ করতে করতে ছোট দিকে একবার হয়ে গেল, আবার ছোট থেকে বড় দিকে, আবার বড় থেকে ছোট দিকে, ছোট থেকে বড় দিকে। আর যদি তুমি সময় পাও 6 বার করো, 8 বার করো, 10 বার করো, 16 বার করো। আমাদের মঠের লোকেদের সব নিয়ম, সব 16 বার করে করবে। 16 বার না করলে প্রসাদ পাওয়া হবে না, খাওয়া হবে না, এরকম নিয়ম। এই দেখো, তারপর তুমি জপ করলে তো বড় থেকে জপ করতে ছোট দিকে আসলে একবারে হয়ে গেল, এখান থেকে একটা দানা হয়ে গেল। আবার ছোট থেকে জপ করতে করতে বড় দিকে আসলে আর একটা মালা উঠে, আবার বড় থেকে ছোট দিকে আর একটা উঠলো, আবার ছোট থেকে বড় দিকে আর একটা উঠলো। এইভাবে 16 মালা আছে। 16 বার হলে এখান থেকে একটা মালা উপরে ওঠে। আবার এখন নামিয়ে দিলাম। আবার 16 বার যদি করতে পারি
আবার একটা মালা উঠবে। এবার 4-16 যখন হবে 1 লক্ষ নাম হবে। মহাপ্রভু বলছেন যারা লক্ষপতি 1 লক্ষ করে নাম জপ করেন আমি তাদের হাত থেকে খাবারটা খাই। হরিদাস ঠাকুর 3 লক্ষ করে নাম জপ করতেন। হরিদাসের নাম তো শুনেছো? শুনুনি? হরিদাস ঠাকুরের নাম শুনুনি? ক্যাসেটেও শুনো না? সে হরিদাস প্রতিদিন 3 লক্ষ নাম জপ করতেন, করে তবে জল খেতেন। তার আগে পর্যন্ত খাবার গ্রহণ করতেন না। এই 4-16 জপ করতে, 1-16 জপ করলে এই একটা হবে, 4-16 জপ করলে 1 লক্ষ নাম হবে। 3 লক্ষ নাম করতে গেলে 3-16 কত? 16 × 32, 3-16 48, 48 বার জপ করতে। অতএব আমরা অত পারবো না, আমাদের অনেক কাজকর্ম আছে। কমপক্ষে 4-5 জন অবশ্যই, তার মধ্যে যত পারো। স্কুলে মাস্টাররা বলে দেয় নাকি 2 ঘন্টার বেশি পড়বে না? অবশ্যই পড়বে, ডেলি পড়বে। যে যত বেশি পড়াশোনা করবে সে তত ভালোভাবে পাস করবে, তাই না? সেই জন্য আর এটা যদি হাতটা বড় হয়ে যেত এই দুটি সেলাই করে নিও, ঠিক আছে? সেলাই করে নিলে অসুবিধা হবে না। আমার গুরু মহারাজের আদেশেতে আমি তোমাকে দিয়ে দিলাম, এটা পালন করবে, সেইভাবে জপ করবে। গুরু পূজা করে নাও। ওখানে বসুক। মামনি কোথায়? ওর স্ত্রী কোথায়? নমো বিষ্ণু, নমো বিষ্ণু। বলো ওম, হাত জোড় করে বলো ওম তদ বিষ্ণু, তদ বিষ্ণু বললাম না, তদ বিষ্ণু বলো। শুনে শুনে ওম তদ বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি শূরয় দিবিব চক্ষুরা তত মাধব, মাধব বাচি, মাধব হৃদি স্মরন্তি সাধব সর্বকার্যেষু মাধব। জয় স্মরে পুণ্ডরীকাক্ষং স বজ্র অভ্যন্তর শুচিঃ। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমঃ। হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব, নাস্তেব, নাস্তেব। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। একটু মা এগিয়ে আসো, একটু সরাও, আমি একটু বেদ দিই। বলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। বলো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। তোমার নাম কি বাবা? বিবাকা। বিবাকা, বিবাকা নামের অর্থ কিছু হয়? বিবাকা এরকম নাম তো করা শুনি। তোমার নাম কি? নমিতা। করে নেবে, তাদের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নেবে, আশীর্বাদ চেয়ে তারপরে এই বড়মালা থেকে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ,
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারপর আবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে তারপর একটা তাড়াতাড়ি করেও বলতে পারবে। করতে করতে যে ছোট দিকে আসবে তখন এইভাবে ঘুরিয়ে আবার ছোট থেকে যাবো, আবার যে বড় দিকে এসে গেলাম আবার এইভাবে ঘুরিয়ে। সারাদিনে কমপক্ষে 4 বার, উপরে 8 বার হোক, 10 বার হোক, 16 বার হোক, আমরা সবাই 16 বার তো অবশ্যই, তারপরে কেউ বা 30 বার, কেউ বা 40 বার, কেউ বা 50 বার, যে যত 16 বার আমরা অবশ্যই করি। তোমরা গৃহস্থ মানুষ, যদি না পারো কমপক্ষে 4 বার কিন্তু অবশ্যই করো প্রতিদিন। একবারে একসঙ্গে করতে হবে তা না। তারপরে কি বলে, মরার বাড়ি হোক কি ছেলেপিলে হওয়া বাড়ি হোক, কোনো জায়গায় কোনো অসুবিধা নেই। হাটে বাজারে, রাস্তাঘাটে, চান করতে করতে, শুতে শুতে, খেতে খেতে, সব সময় হরিনাম করা যায়। এরকম কোনো দেশ কাল নিয়ম পাত্র পাত্রের কোনো বিচার, সবাই হরিনাম গ্রহণ করতে পারে। উঁচু জাতি নিচু জাতি, ছোট জাতি বড় জাতি বলে কিছু হয়, সবাই নাম গ্রহণ করতে পারে। এবং সব জায়গায় হাটের বাজারে, কি বলে, রাস্তাঘাটে, শ্মশানে, মরার বাড়ি, আতুর বাড়ি, অমুক সব চলে। মায়েদের যেগুলো মাসে মাসে শরীর খারাপ হয়, সে বুঝতে পেরেছ, সেই জন্য সব সময় প্রতিদিন এটাকে যোগ করো। আর কয়েকটা নিয়ম ঠাকুরকে ভোগ দিয়ে আমার পূর্বরা শিখিয়ে দেবে। তুলসী পাতা দিয়ে ঠাকুরকে ভোগ দিয়ে প্রসাদ, যত তোমরা রান্না করবে সাত্বিক আহার গ্রহণ করতে হয়। একাদশীর দিনেতে যা খাবে, ওই যে পঞ্চশস্য বললাম ওইগুলো করবে। একাদশীর দিনেতে যারা পঞ্চশস্য গ্রহণ করে, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সব পাপ তারা গ্রহণ করে। তার ফল কি হয়? যবন কুলে জন্ম হয়। একাদশীতে এই অন্ন খেলে, পঞ্চশস্য গ্রহণ করলে গোমাংস খাবার বরাবর হয়, গোমাংস খাবার সমান। গোমাংস খেলে যে পাপ হয় সেই পাপ এখানে হয়। সেই জন্য বৈষ্ণবরা একাদশীর দিনে কখনো, এই ব্রতের দিনে কখনো পঞ্চশস্য গ্রহণ করে না। সারা জীবনই তো খাই খাই আছে, খেয়ে খেয়ে তো লোক সব মরছে। যত লোক মরছে খেয়ে খেয়ে মরছে, না খেয়ে মরছে না, খেয়েই মরছে। একাদশীর দিনেতে এই অন্ন পঞ্চশস্য খাবে না। যেটা বললাম, ধান আর ধান থেকে যা হয়, গম, জব, বাজরা, রাগি ইত্যাদি, এই গ্রুপের যত, এগুলো তোমরা অবশ্যই পালন করো। আজ থেকে তোমার নাম হবে নন্দরানী দেবী দাসী। নন্দরানী জানো তো, মা যশোমতী, তুমি সেই যশোমতী। আর তোমার নাম কি বললে? বিবাকা। তোমার নাম দিলাম হচ্ছে বৃন্দাবন চন্দ্র দাস। বুঝতে পারছো? বৃন্দাবন চন্দ্র কে? কার নাম? বৃন্দাবনের যিনি চন্দ্র, তার মানে বৃন্দাবনের যিনি মাথার মণি, সকলের আরাধ্য পূজ্য, সে হচ্ছে কৃষ্ণ। বুঝেছ? তোমার নাম হলো বৃন্দাবন চন্দ্র দাস, আর তোমার নাম নন্দরানী, মানে কৃষ্ণের মায়ের নাম। নন্দরানী তো কৃষ্ণের মায়ের নাম নাকি? যশোদা, নন্দরানী মানে নন্দরাজার স্ত্রী, মা যশোদা। বুঝতে পারছো? তোমার নাম হচ্ছে নন্দরানী দেবী দাসী। মায়েদের নাম আমরা রাধারানীর সঙ্গে জুড়ে দিই, আর পুরুষের নাম কৃষ্ণের সঙ্গে জুড়ে দেওয়া। তোমার নাম হলো বিজয়। ওই এটা দাও, বৈষ্ণবের শিক্ষা। এই দাও, পড়তে পারবে হিন্দি, বাংলা? তাহলে কি করবো, ভালো করে পড়। তার নিচে কি লেখা আছে? শ্রী চৈতন্য সারস্বত মঠ। তারপরে কি লেখা আছে? যাই একটু একটু করে পড়লে পড়তে পারে। নবদ্বীপ, বৃন্দাবন, পুরী, কলকাতা ইত্যাদি শহর জায়গায় আমাদের শাখা প্রশাখা ছড়িয়ে আছে। সেইটা এখানে কি লেখা আছে? শ্রী গুরু পরম্পরা। এটা এখানে লেখা আছে কৃষ্ণ, শ্রীকৃষ্ণ থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে নারদ, নারদ থেকে ধীরে ধীরে এসেছে কি বলে বেদব্যাস, তারপর ধীরে 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 প্রবর্ত মানে ধীরে ধীরে, তারপরে এসেছে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, তারপর
হচ্ছে শ্রীমদ শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ, তার ভক্তি রক্ষক শ্রীধরদেব গোস্বামী মহারাজ, তারপরে শ্রীল ভক্তি সুন্দর গোবিন্দ দেব গোস্বামী মহারাজ, তারপরে আমার নাম শ্রীল ভক্তি আমার পরমহংস দেব গোস্বামী মহারাজ। তো যদি কেউ গুরুদেবের নাম জিজ্ঞাসা করে এইখানে বলতে, এই যে নিচের নামটা শ্রীল ভক্তি আমার পরমহংস দেব গোস্বামী মহারাজ। যদি বলে তার গুরুদেবের নাম কি, শ্রীল ভক্তি সুন্দর গোবিন্দ দেব গোস্বামী মহারাজ। তার গুরুদেবের নাম কি, শ্রীল ভক্তি রক্ষক শ্রীধর দেব গোস্বামী মহারাজ। তার গুরুদেবের নাম কি, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ। তোমরা সবাই বুঝে যাবে, বুঝতে পারছো? তার মানে এই হচ্ছে ব্রহ্মমধ্য গৌরীয় শাশ্বত পরম্পরা। এই হচ্ছে গুরু প্রণাম মন্ত্র। এখানে নাম সরাও। এই হচ্ছে পঞ্চতত্ত্ব শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত। এখানে আছে পঞ্চ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এটা হচ্ছে বৈষ্ণব প্রণাম। বঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। এই যে তিলকের মন্ত্র, আমরা যে তিলক করি 12 জায়গায়, ললাটে কেশবম, ধ্যান নাম অথোদরে, বক্ষস্থলে মাধবন্ত গোবিন্দং কণ্ঠকুবকে, বিষ্ণুঞ্চ দক্ষিণে কুক্ষ, বাহু চ মধুসূদনম, ত্রিবিক্রমং কন্দরে, বামনং বাম পার্শ্বকে, শ্রীধরং বাম বাহু, ত্রিশিকেশন্তু কন্দরে, পৃষ্ঠতু পদ্মনাভঞ্চ, কট্টাং দামোদরং নশে, তৎপ্রক্ষালন তয়ন্তু বাসুদেবায় মূর্ধনি। এই তিলকের মন্ত্রটা মুখস্থ করতে হয়। মন্দিরে করেছো, মন্দিরে পুজো করতে গেলে এই মন্ত্রটা আগে লাগবে। তিলক তিলক করে এই মন্ত্রটা আগে চাই। দিব্য শ্রীহরি মন্দির আড্ড তিলকং কণ্ঠং সুমলান্বিতং, বক্ষং শ্রীহরি নাম বর্ণ শুভং চেকণ্ডলিপ্তং পুনঃ পুতং শুক্মং নবম্বরং বিমলতাং নিত্যং ভান্তিং তনু, ধ্যায় শ্রী গুরুপাদ পদ্ম নিকটে সবুজ সুখান্ত। হে গুরুদেব, আমি স্নান করে সুন্দর কাপড় পরে বস্ত্র পরে তিলক 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 করে আমি তোমার চরণে এসে উপস্থিত হয়েছি, তুমি আমাকে ঠাকুরের সেবায় অধিকার দাও। এই হচ্ছে। তারপরে হচ্ছে কি, তুলসী প্রণাম, রাধারানী প্রণাম, গৌরাঙ্গ প্রণাম, কৃষ্ণ প্রণাম, মহাপ্রসাদ সেবনের সময় এই মন্ত্রটা আমরা বলি। আদর্শ বৈষ্ণবীয় কর্তব্য আর হরিনাম জপের কর্তব্য। যদি পারো ওই ইন্টারনেটের দোকানে গিয়ে ওদের কাছে এটা দেবে, যেগুলো আমাকে উড়িয়ায় করে, বুঝেছো? উড়িয়া ভাষায় ওরা করে দিতে পারে। ওরা তো বোঝে, ওই কম্পিউটার দেখলে এই শব্দগুলো উড়িয়া বেরিয়ে আসবে, উড়িয়া ভাষায় এটা করে, বুঝতে পারছো? উড়িয়া ভাষায় করে নিয়ে ওটা একটা করে নিলে জেরক্স করে সকলকে দিয়ে দেবে, বুঝতে পারছো? এখানে লিখে দাও বিজয় কৃষ্ণ দাস, আর আর কি জানো এনএফের নাম বিজয় কৃষ্ণ দাস, আর কি বললাম নন্দরানী দেবী দাসী। একটু মোটা কাগজ নাও, এটা খাতা খাতা বলি ভালো। আগে যেসব গোত্র ছিল ওগুলো এখন চলবে না, বুঝতে পারছো? আর ব্রাহ্মণ টামন নিয়ে পুজো করতে হবে, হরিনাম করে হরে কৃষ্ণ বলে পুজো করবে, তাতে সব হয়ে যাবে। যা পুজো করো হরে কৃষ্ণ মহামন্ত্র বলে পণ্যমান মনে নেই, হা করে বসে এখন বলছি। তাহলে কি বলবো, তোমাদের নিজেই রুচি নেই কিছু, মানে ধরে বেঁধে পীড়িত করা আর কিছু না। দুজনে না হাতে ফুল দাও, পরম্পরার ছবিটুকু দিয়ে দাও। ফুলটুল পরে ওইটুকু করে নিলি তো মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। এষ সচন্দন পুষ্প ঐং শ্রী গুরুবে নমঃ। ধন্যবাদ প্রণাম করে কি অন্য শব্দ থালা কোনটা কোনটা দুজনে মিলে ধরো। ইদং তণ্ডুলং নৈবেদ্যং বস্ত্রং ফলজলং ঐং শ্রী গুরুবে নমঃ। বলো ইদং ফলজল মিষ্টান্নদ্রব্যং তণ্ডুলং বস্ত্রং পুষ্পং দক্ষিণাকাঞ্চনং সর্বং ঐং
শ্রী গুরবে নমঃ। পরে দিবে, পরে তোমরা ধন্যবাদ করুন সব। মালা ঝোলার দাম টামগুলো সব দিয়ে দিয়ে পরে ওই পরম্পরা ছবি সব দিয়ে দাও। তুমি লম্বা হয়ে প্রণাম করবে এবং পঞ্চাম। যদি কাজ না থাকে একটু বসলে ভালো হয়, এসবগুলো তোমরা বাঁধিয়ে রাখবো ভালো, একটু বসলে ভালো সকলে হয়ে। প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তুমি মায়ের ঠিক আছে, খবরটা সরো। বলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। মালাটা চুলের উপর পড়েছে, সোজা করে নাও। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। এই হচ্ছে পঞ্চতত্ত্ব নাম। এইখানে ধরে পঞ্চতত্ত্বের নাম আগে জপ করবে, নিয়ে তারপরে তাদের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নেবে, নিয়ে এইখান থেকে দেখে এদিকে ছোট দিকে বড় মালা থেকে আগে জপ করবে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারপর আরেকটা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারপর একটা এইভাবে করতে 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 এখানে আসবে, ডিঙিয়ে যাবে, এইভাবে ঘুরিয়ে নেবে। এইভাবে ঘুরিয়ে আবার ছোট থেকে হরে কৃষ্ণ জপ করতে হবে। তাহলে বড় থেকে ছোট, আবার ছোট থেকে বড়, ওই যে বড় এসে গেলাম আবার ঘুরিয়ে নিই, আবার ঘুরিয়ে ছোট দিকে আসবো, আবার ছোট থেকে বড়, বড় থেকে ছোট, ছোট থেকে বড়। এইভাবেতে এই মন্ত্রটা কমপক্ষে সারাদিনে 4 বার অবশ্যই জপ করবে। আর এবার যতবার 8 বার 10 বার 16 বার জপ করলে খুব ভালো হবে। অন্তত 16 আনা পূর্ণ হয়। বেশি টাইম 1 ঘন্টা লাগবে, তার ভিতরে টাইম লাগে। 24 ঘন্টা আমাদের হাতে, 1টা ঘন্টাকে ভগবানের জন্য দিতে পারবো না। যদি স্কুলে ভর্তি হও তোমার ছেলে, 1টা ঘন্টা যদি না পড়ে তাহলে কি করবে? পাস করতে পারবে? আর যখন যখন তোমরা কাজকর্ম থাকবে তখন মুখে জপ করতে থাকবে। রান্না করছো, বাগানে কাজ করছো, মাঠে কাজ করছো, মুখে মুখে হরিনাম করতে থাকবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তো হাত পা দিয়ে বাড়িতে আসলে তখন সন্ধ্যাবেলা আগে আরতির পরে শোনো, হাত পা দিয়ে যখন বাড়িতে আসলে সন্ধ্যাবেলা সবাই বসে, ছেলে পুলে নাতি পুতি নিয়ে বসে হাতে তালি দিয়ে সবাই মিলে আগে 8 ঘন্টা হরিনাম করে নেবে। মহাপ্রভু বলছেন 7 5 মিলি নিজ দ্বারেতে বসিয়া সংকীর্তন করহ সবে হাতে তালি। তাহলে যারা করতে পারে না তাদেরও হলো, বাড়িতে কুকুর বিড়ালগুলো আছে, গরু আছে, ছাগল আছে, তাদেরও হলো, গাছপালা লতা পাতা সকলের হলো। তারপরে নিজে হাতে করে মালা জপ করে প্রতিদিন সন্ধ্যেবেলা সবাই বাড়িতে 5-7 জন মিলে ঠাকুর ঘরে বসে হোক কি বারান্দায় বসে হোক হাতে তালি দিয়ে হয়। এটা করলে সকলের হলো। তারপরে নিজের জন্য তো আলাদা আছে,
তারপরে 4 বার করবে, এই যে বলে দিলাম। রাত্রেও হয়তো 1 বার 2 বার, সকাল থেকে 1 বার কি 2 বার যদি পাই, যদি সময় থাকে। দুপুরে হয়তো খাবার পরে 1 বার করি, বিকালের দিকে সময় আছে একটু করতে না। আজে বাজে গল্প করা, টিভি দেখে সময় নষ্ট করা, পরনিন্দা পরচর্চা এইভাবে তো করা কোনো দরকার নেই। এতে পরনিন্দা পরচর্চা করলে তাদের সে অসৎ গুণগুলো আমার মধ্যে এসে যায়, গুলো করতে নেই কখনো। আর এই তিলক প্রতিদিন সবাই তিলক করে, তিলক দেবে একটা করে, যারা যারা দীক্ষা নিয়েছেন তিলক নেবে, চান করে ওটা তিলক করবে। তোমরা যখন সিঁদুর পরো আগে তিলক, সিঁদুর পরে বললাম একটুখানি কি বললাম, সিঁদুর 2 দিন পরে ফুরিয়ে যাবে, কিন্তু এই জিনিসটা ফুরবে না, এইটা সবার আগে করবে, সিঁদুর পরে। তুলসী মালা ছিঁড়ে গেলে বাড়িতে তুলসী গাছ যখন মরে যায়, বুঝতে পারছো, ওই তুলসী গাছ ভালো করে চেঁচে জলে ভিজলে নরম হয়ে যাবে, ভালো করে চেঁচে কেটে দেবে, এক ধরনের ছুরি আছে করাতের মতো ধার। হাটের মধ্যে দিয়ে, বাজারের মধ্যে দিয়ে যখন হাতি গড়াতে গড়াতে দুলতে দুলতে যায়, চারদিকে কুকুরগুলো ভৌ 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 করে, হাতির কি হলো গেল? হাতি বাজার দিয়ে চলে যাবে, কুকুরগুলো ভৌ ভৌ করে, তা লোকে কি বলবে, হাসবে নাকি, ওসব আমার দেখার দরকার, আমার কাজ আমি করবো, বুঝতে পারছো? এসব করতে লাগলে অনেক লোকে অনেক নিন্দামন্দা করবে, অনেক টিটকালি করবে, অনেক কিছু করবে, কিছুদিন করবে, 1 দিন 2-4 দিন করার পরে মুখ ব্যথা হয়ে যাবে আর করবে, বুঝতে পারছো? তোমার নামটা কি জানো? নিরঞ্জন। তোমার নাম? কাজল। চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, এই হচ্ছে পঞ্চতত্ত্বের নাম। পঞ্চতত্ত্বের নাম আগে জপ করি, এই এখানে নিয়ে তাদের নামে, তাদের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নেবে, প্রণাম করে করে তারপরে এখানে জপ করে। আগে বড়, এদিকে ছোট হাতে, বড় থেকে আগে জপ করবে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারপর একটা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে জপ করতে 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 এখানে আসবে, এখানে সে ডিঙিয়ে যাবে না, এই ঘুরিয়ে আবার এখান থেকে জপ করতে করতে। তাহলে একটু আগে বললাম এই হচ্ছে রাধা কৃষ্ণের স্বরূপ, একে ডিঙিয়ে যাওয়া যাবে না। একে কেন্দ্র করে অষ্টসখী আছে, ললিতা, বিশাখা, চম্পকবতী, ইন্দুলেখা, সুদেবী, রঙ্গদেবী ইত্যাদি করে অষ্টসখী রাধাকৃষ্ণের চারিদিকে নিত্য কীর্তন করছে, ওই ছবিটা দেখালাম। আর তার পিছনে আছে 100-170 কোটি গোপী তার চারিদিকে, আর তাদের পিছনে পিছনে আমরা আছি, এই বিচারটা আছে, বুঝেছো? এইভাবে তো জপ করবে। এইভাবে কৃষ্ণ ব্রহ্মাকে দিয়েছিলেন, ব্রহ্মা মানে তার শিষ্য নারদকে দিয়েছিলেন। ধীরে 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 গুরু শিষ্য পরম্পরা ক্রমে এই জ্ঞান জগতে নেমে এসেছে। আমার গুরু মহারাজের কাছে এসেছিল, আমার গুরু মহারাজ আদেশ করলেন, যারা চাইবে তাদের, তোমরা ভক্তিমান ভক্তিমতী, তোমাদের কল্যাণ হোক, নিয়মিত এটা হরিনাম করবে, আর একাদশী ব্রত সব পালন করবে। তাহলে তোমার নাম থাকবে আজকে নিরঞ্জন বলে, তাই তো? নিরঞ্জন মানে অত্যন্ত নিরঞ্জনকারী, মানে মনোরঞ্জনকারী এবং সুন্দরভাবে শান্ত শিষ্ট ভাবে সমস্ত কিছু ম্যানেজ করে। সেজন্য তোমার নাম থাকবে নিরঞ্জন কৃষ্ণ দাস। আর তোমার নাম থাকবে কাজল, বললে না? কাজল থেকে কীর্তিদা রানী দেবী দাসী। কীর্তিদা, দাও পেনটা দাও, বইটা দাও, ওরা লিখে দিই। মাল পড়তে জ্ঞান বুদ্ধি আছে, তারা কখনো নিন্দা সমালোচনা করবে না, তারা আগে জানার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে জিনিসটা কি বিষয়।
অজ্ঞান অজ্ঞান তিমিরান্ধস্য তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন জ্ঞানাঞ্জন শলাকয়া শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন। চক্ষুরুন্মিলিতং যেন। আবার জানো কেন? যেন তস্मै শ্রী গুরবে নমঃ। এষ এষ সচন্দন পুষ্পং 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 এষ এষ সচন্দন পুষ্পং চন্দন পুষ্পং ঐং ঐং শ্রী শ্রী গুরবে নমঃ। গুরুবে নমঃ। এটা হাতে ধরো ভালো করে। বলে ইদং ফল জল মিষ্টান্ন দ্রব্যং ফল জল মিষ্টান্ন দ্রব্যং তণ্ডুলং তণ্ডুলং বস্ত্রং বস্ত্রং পুষ্পং পুষ্পং দক্ষিণা কাঞ্চনং দক্ষিণাকাঞ্চনং সর্বং সর্বং ঐং ঐং শ্রী শ্রী গুরবে নমঃ। গুরুবে নমঃ। এবার তুমি লম্বা হয়ে প্রণাম করো। হ্যাঁ। আর তুমি ওই মাল প্রণাম করার সময় মালাগুলো পিঠের দিকে রাখবে। পায়ে ধুলো পড়ে তো সেই জন্য এই মালাটা রাখুন। পিঠের দিকে রেখে রানী দেবী দাসী কি জয়, হরিনাম দান মহা মহোৎসব কি জয়। হরে কৃষ্ণ। এখন তোমরা থাকো, ভিক্ষার পরে সবাইকে একসঙ্গে করে একটা ফটো তুলে নেওয়া হবে।